কওমি শিক্ষার্থী ও কওমি আলেম ওলামাদের জামাত শিবিরে যোগদানের হিড়িক, এই বিষয়টা নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ হেফাজত মোটামুটি ফরমালি তারা উদ্বিগ্ন। খবর, কওমি শিক্ষার্থীদের জামাতে যোগদান উদ্বিগ্ন হেফাজত। দর্শক, হেফাজতের টনক নড়েছে। এই উদ্বেগে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই উদ্বেগ, এটা হিংসা, যে একটা দলকে তারা সর্বশক্তি দিয়ে থামিয়ে রাখতে চাচ্ছে। তাদের আকাবিররা কত চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের যত ফতোয়ার মেশিন শক্তিশালী হয়, জামাত শিবির তত বেশি শক্তিশালী হয়। এখন বিষয়টা এমন যে তারা নিজেরা একে অপরকে সন্দেহ করে যে তুই জামাত। কারণ আপনারা প্রকাশ্যে যতটুকু দেখছেন যে কওমি শিক্ষার্থীরা জামাতে যোগদান করছে, এটা বাস্তবতার চাইতে অতি সামান্য। মূলত কওমি মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, এরা যারা জামাত করে তারা সিংহভাগ গুপ্ত, যারা পরিচয় দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম শিবিরের ছেলেরা শিবির করতো কিন্তু পরিচয় দিত না। তারা বলতো যে আমি ছাত্রলীগ, বা আমি বামপন্থী করি, বা আমি কোনো দল করি না, আমি নন পলিটিক্যাল, এরকম। কওমি শিক্ষার্থীরা যারা জামাত করে তারা বেশিরভাগই তারা মোস্টলি গুপ্ত, যার ফলে এই হেফাজত, কওমি বা আরো যারা আছে, এমনকি কওমি এক দল আর এক দলকে সন্দেহ করে যে তুই জামাত, এক গ্রুপ আর এক গ্রুপকে সন্দেহ করে যে তুই জামাত, এক গ্রুপ আর এক গ্রুপকে বলে তুই জামাতের দালাল, আবার কখনো কখনো বলে যে না, জামাতের দালাল না, তুই সরাসরি জামাত। এমনকি কওমি মাদ্রাসা ভিত্তিক যে দল আছে আলাদা, অনেক দলকে আরেক দল মনে করে যে এটা সরাসরি জামাতের বি টিম, এটা আলাদা কোনো দল না, এটা জামাতেরই বি টিম, সি টিম। তো দর্শক, এরকম সন্দেহ সংশয়ের ফলে তারা উদ্বিগ্ন। এমনকি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে কয়েকটা বিভাগ সহ, এই বোর্ডের একে অপরকে জামাত সন্দেহ করছে। বিভিন্ন মাদ্রাসা বলছে যে জামাত। আপনারা কিছুদিন আগে নারায়ণগঞ্জের দেওবক মাদ্রাসার কাণ্ড দেখেছেন, যে মুহতামিমকে জামাত ট্যাগ দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ সেই মুহতামিম একজন প্রবীণ কওমি আলেম কাম কওমি আকাবির। এখন আকাবিরদেরকেও জামাত ট্যাগ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। মুরব্বী কওমি আলেম, প্রবীণ কওমি আলেম, আকাবির। তো দর্শক, ইটস ভেরি ইন্টারেস্টিং। আলী হাসান ওসামা, মুফতি আসাদ, এরকম অনেককে দেখছেন যারা প্রকাশ্যে, এই সংখ্যাটা কৌশলগত কারণে হয়তো অল্প কেউ ওপেন হচ্ছে, কিন্তু বেশিরভাগ চাইলেও ওপেন হতে পারছে না। কারণ কওমি মাদ্রাসার ভিতরেই তাদের থাকতে হচ্ছে, তাদের রুটি রুজির বিষয় আছে। এমনকি আমি আরেকটা তথ্য দিই, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। জামাতের একজন রোকন ছিল, হাটাজারি মাদ্রাসার শিক্ষক, যার জানাজা পড়িয়েছেন হেফাজতের আমির, যার কবর হয়েছে আল্লামা আহমদ শফীর কবরের পাশে, কিন্তু তিনি জামাতের রোকন ছিলেন এবং রোকন অবস্থায় মারা গেছে। তো এটা অবশ্য জাতি জানতো না, আমি জানিয়েছিলাম। হ্যাঁ, লোকাল লোকজন অনেকে জানতো, কিন্তু তাকে কিন্তু বহিষ্কার করতে পারেনি, কওমি মাদ্রাসা থেকে বের করে দিতে পারেনি। এত বড় জবরদস্ত কওমি আলেম। এরকমও আছে, আবার একদম গুপ্ত আছে, আবার প্রকাশ্যে আলী হাসান ওসামাদের মতো আছে। এবং প্রকাশ্যের সংখ্যাটা দিন দিন বাড়ছে, অতএব তাদের উদ্বেগও বাড়ছে। কওমি ঘরানার কয়েকজন সুপরিচিত আলেম, এই জন্য আমি আগে বলছি কয়েকজন সুপরিচিত আলেম প্রকাশ্যে যোগ দিয়েছে। বাস্তবে কওমি মাদ্রাসার মধ্যে জামাত শিবির গিজগিজ করছে, এটা হচ্ছে সত্য কথা। এরই মধ্যে জামাত ইসলামীতে যোগদান করেছে। শোনা যাচ্ছে একই পথে হাঁটছেন বিভিন্ন কওমি শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষক ও শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে গত 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া আইজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশ আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার 7টি দলের নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তো সেখানে কি আলোচনা হয়েছে? এই যে কওমি মাদ্রাসা জামাত হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা সিম্পল হিসাব দেখেন, জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে কওমিদের ফতোয়া 90% কমে গেছে। আমরা এটা নিয়ে তো গবেষণা করতাম একসময়। আজ থেকে 30, 40, 35, 45 বছর আগের ফতোয়া যদি দেখেন, সরাসরি জামাত কাফের, এদের পিছনে নামাজ হবে না, মওদুদি কাফের, কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট। জামাতের লোকজনের পিছনে নামাজ আদায় করলে নামাজ হবে না, জামাতি মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে না, এই ফতোয়া ছিল, শত শত ফতোয়া ছিল, মুসলমানই মনে করতো না। এতটা প্রান্তিক ছিল।
তাতে কি জামাতের অগ্রযাত্রা থেমেছে না বেড়েছে? এখন তো অত বড় ফতোয়া দিতে সাহস পায় না, যেন এরা কাফের এটা বলে না, এরা ফেরকায়ে বাতেলা বলে, আকীদায় সমস্যা বলে। আকীদায় সমস্যা থাকলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ত্রুটিযুক্ত মুসলিম। এবং তাও বলা কমেছে, আগে সবাই বলতো, এখন কম লোকজন বলে। এবং আগে জামাতের সাথে একটা সময় কেউ মিশতো না, এখন মোরাললেস সবাই মিশে। তো তাতে তো কিছু হয় নাই। তো এখন এই বৈঠক টৈঠক করে কি করবে? কিছুই করতে পারবে না। বরং কওমিদের শক্তি আগের চাইতে কমেছে, তাদের প্রভাব কমেছে, তারা আরো বেশি বিভক্ত হয়েছে। হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারী মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমেদ কাশিমি, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর। এই মধুপুর পীর সাহেব কিন্তু চরম জামাত বিদ্বেষী এবং প্রচরমনায় কিছুটা, মাঝে মাঝে চরমনার বিরুদ্ধে খেপেন। মাওলানা সালাউদ্দিন আনুপুরি, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহফুজুল হক, এর সবাই জামাত বিরোধী, তবে মাহফুজুল হক কিছুটা সফট। মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আয়ুব বাবুনগরী, জমিয়ত উলামা ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। এই আব্দুর রব ইউসুফী উনি কিন্তু জামাতের সাথে জামাতের যথেষ্ট প্রশংসা করতেন, এক সময় ভালো একটা সম্পর্ক ছিল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এরা তো জামাতের সাথে জোটে আছেন। বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, এরাও জামাতে জোটে আছে, আরো অনেকে ছিলেন। সবাই উপস্থিত 7 দলের নেতাদের আগামীতে ঐক্যবদ্ধ থাকার পথ চলার নতুন বার্তা দেওয়া হয়। এখানে এই ঐক্যবদ্ধ পথ চলার মূল উদ্দেশ্য কি? জামাত ঠেকাও। 7টি দলের নেতারা এই বিষয়ে একমত পোষণ করেন এবং আগামীতে ঐক্যবদ্ধ থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই 7 দলের ঐক্যের যে মূল উদ্দেশ্য জামাত ঠেকাও, এই জায়গায় আবার উপস্থিত অধিকাংশই একমত না। মামুনুল হকরা বলছেন, নিজাম ইসলাম বলছেন, আমরা জামাত জোট ছাড়ছি না, আমরা এক ঐক্যবদ্ধ থাকতে পারি কিন্তু জামাত জোট ছাড়তে পারবো না। মানে মূল উদ্দেশ্য হচ্ছে জামাত ঠেকানো, আর এরা বলছে ভাই এইটা বাদে অন্যতা রাজি। মজা না? দিন শেষে জোট ভাঙবে, দ্যাটস ডিফারেন্ট। প্রত্যেক জোটই ভাঙার জন্য, জোট কখনো স্থায়ী না। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন বলেন, কওমি ঘরানার আলেমরা জামাত জোটে থাকার কারণে কিছু শিক্ষার্থী দলটিতে যোগদান করছেন। তাহলে জমিয়ত উলামা ইসলামও তো জামাত জোটে ছিল অতীতে, বিএনপি জামাত একসাথে ছিল তখন। মানে এটা কোনো কথা না, জামাত জোটে না থাকলেও কওমিদের জামাতের যোগদানের যে হিরিক, এটা থামবে না, এটা বাস্তবতা। কারণ জামাতের বিরুদ্ধে, মাওলানা মওদুদের বিরুদ্ধে কওমিদের যে অভিযোগ, ওটা মিথ্যা। তাই মিথ্যাচার এখন প্রযুক্তির কারণে খুব সহজে ধরা পড়ছে, যার ফলে তারা জামাতে যোগ দিচ্ছে। তাই এখনই আমাদের সচেতন হতে হবে। অনেকে অবশ্য বিএনপিতে যোগদান করছেন, কিন্তু সে বিষয়ে হেফাজত ইসলামের কোনো মাথা ব্যথা নেই, কারণ বিএনপি কোনো ধর্মীয় দল নয়। মানে জামাত ধর্মীয় রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে, এই কারণে জামাত ঠেকাতে প্রয়োজন আমরা কুফুরি রাজনীতি করবো, সমস্যা নেই। এটা হচ্ছে এই জামাত বিরোধী কওমি হুজুরদের মানহাজ। কিন্তু কেউ জামাত ইসলামী যোগদান করলে তার আকীদা নষ্ট হয়ে যায়। তাই জামাত ইসলামী যোগদানের বিষয়টি অবশ্যই প্রতিহত করতে হবে। এরকম প্রতিহত আপনাদের আকাবিররা যুগ যুগ ধরে করে আসছে, 4 আনার ফল হয় না, হবেও না। আপনারা ওই জামাতকে গালি দিতে দিতে মরবেন, কিন্তু জামাতের কিছু হবে না, জামাত ঠিকই ক্ষমতায় চলে যাবে। দেখেন না কত বড় হয়েছে প্রধান বিরোধী দল। এখন আপনারা কি ধৈর্য